বাংলাদেশে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। ফেব্রুয়ারির মধ্যে এ সফরে আসতে চান তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে এই সফর। পাশাপাশি COP30-তে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অনুষ্ঠানের সাইডলাইনে সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ফোরামে মূল বক্তা হিসেবে অংশ নেওয়ার পর FAO সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা করেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশল। বৈঠকে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে বলেন, আমি বাংলাদেশে যাব। লুলা জানান, ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহী। জবাবে অধ্যাপক ইউনূস এটিকে দারুণ বিষয় হিসেবে উল্লেখ করেন। বৈঠকে গভীর সমুদ্রে মাছ ধরা, ফার্মাসিউটিক্যালস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়। কথা বলেন 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের তরুণদের নেতৃত্বে হওয়া গণ আন্দোলন নিয়েও। প্রেসিডেন্ট লুলা অধ্যাপক ইউনূসকে COP30-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান, যা অনুষ্ঠিত হবে আমাজন অঞ্চলের এক রাজ্যে বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল অরণ্য সংরক্ষণের বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে। দেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারবেন না বলে জানান ইউনূস, তবে নিমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের কাছে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।